আসসালামাইকুম আপুরা, কেমন আছো? আমি আজকে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। দেখো, আমি পুঁই শাক আর মিষ্টি কুমড়া কেটে ধুয়ে রেখে দিয়েছি। এটাকে আমি প্রেসার কুকারে আগে সিদ্ধ করে নেব। দেখো, আমি পুঁই শাক মিষ্টি কুমড়া রান্না করে আজ তোমাদের দেখাবো। আমি এই যে প্রেসার কুকারে ঢেলে দিয়েছি। এখন আমি এটাকে সিদ্ধ করব। আমি এই যে পেঁয়াজ, রসুন আর মরিচ কুচি করে রেখেছি, আস্তা জিরা। এখন এটা আমি পুঁই শাকের ভিতরে দিয়ে দিলাম। আসলে আমি কোনো বাটা ঘষা দিই না, বাটা মশলা আমি পুঁই শাকে ব্যবহার করি না। এটাকে এখন আমি এই মশলাগুলো দিয়েই আমি এখন চুলাতে বসাবো। তার আগে লবণ দিয়ে দিলাম, হালকা একটু হলুদ দেব, বেশি হলুদ দেব না, হালকা অল্পই একটু হলুদ দেব। এখন আমি চুলাতে বসিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে আটকে, এই যে এখন আপুরা দেখো আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। এই যে কত সুন্দর, দেখো সিদ্ধ হয়ে গেছে। আমি একটা সিটি তুলে নিয়েছি। আর আগে থেকেই আমি চুলায় কড়া বসিয়ে দিয়েছিলাম, এখানে তেল দিলাম আর পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছি দিলাম। এটাকে আমি এখন ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এটার ভিতরে এখন আমি শাকগুলো দিয়ে দেব। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে জাল দিয়ে নেব। দেখো আপুরা, এই যে আমার পুঁই শাক রান্নাটা কত সুন্দর হয়েছে। তোমরা এইভাবে রান্না করে দেখিও। প্রেসার কুকারে সিট তুলে নিবে একটা। দেখো অনেক সুন্দর হয়েছে কালারটা। এখন আমি একটু ধনিয়া গুঁড়া ছিটিয়ে দেব, তাহলে একটু ঘ্রাণটা ভালো আসে। আমার ধনিয়া গুঁড়ার ঘ্রাণটা অনেক ভালো লাগে। আপুরা তোমরা দেখো, যদি ভালো লাগে দিও, না হলে না, এটা বাদ দিতেও পারো, সমস্যা নাই। এই ছিল আমার পুঁই শাক আর মিষ্টি কুমড়া রান্না। দেখো আপুরা, এই যে আমার রান্নাটা হয়ে এসেছে। এই যে এখন আমি এটাকে নামিয়ে নেব। এই তো ছিল আজকে আমার মিষ্টি কুমড়া আর পুঁই শাক রান্না রেসিপি। আপুরা, আমার পুঁই শাক মিষ্টি কুমড়ার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।